গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 9টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ওয়াশিং মেশিনটা আজকে না খুললাম, কারণ কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে না এই মেশিনপত্র যদি ঢাকাঢুকি থাকে তাহলে কিন্তু ভ্যাপার হয়ে যেতে পারে। তো তার জন্য একটুখানি রোদ্দুর দেখে এটাকে খুলে একটুখানি রোদ্দুর খাইয়ে নিলাম। তারপরে আবারও ঢেকে দেবো, কারণ যেহেতু বর্ষাকাল, যখন তখনই বৃষ্টি কিন্তু নামতেই পারে। আর আমার যেহেতু বেলকানির মধ্যেই মেশিনটা থাকে, তার জন্যই আর কি সবসময়ই ঢাকা দিয়ে রাখতে হয়। এই মেশিনের সুইচের মধ্যে যদি কোনোভাবেই একটুখানি জল ঢুকে যায় তাহলে কিন্তু মহাবিপদ। তো তারপরেই আর কি ঘরটা ঝাড়ু দিয়ে এখন আগে ঘরটা মুছে নেব। আর চাদর টাদরগুলো সকাল করেই আর কি চাটা খেয়ে নিয়ে ঝেড়ে নিয়েছিলাম। আজকে সৃজনকে স্কুলে পাঠাইনি, আর ওর বাবারও আর কি আজকে ছুটি। তো তার জন্যই ভাবলাম যে সকাল সকাল বিছানাগুলো আগে ঝেড়ে নিই, তারপরে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে মুছে নিলে দেখবে অনেকটা হালকা হওয়া যায়। আর আজকে রান্না বান্না সেরকম একটা কোনো চাপ নেই, রান্না বলতে আজকে খুব হালকার মধ্যেই করব আর কি। সৃজন আর কি বলছিল চিংড়ি মাছ আনতে, তো ওর বাবা বলল যে না, চিংড়িটা নিয়ে আসবো না, যদি দেখি বৃষ্টি হচ্ছে তো এই সময়ে ভালো আর কি ইলিশ পাওয়া যায়, তো সেরকম যদি পাই তাহলে ইলিশ নিয়ে আসবো। আর আমাদের কি বলো না, যদি একটু বড় সাইজের ইলিশ নিয়ে আসে তাহলে কিন্তু ফ্রিজে রেখে খেতে হয়। তো তার জন্য আমার সেটা ভালো লাগে না, ওই টাটকা টাটকা নিয়ে এসে খাওয়া হবে সেটাই ভালো লাগে। তা বলেছিলাম যে যদি 500-র মধ্যে ওজনের পাও তাহলে ইলিশ মাছ এনো। তো সেটা আর কি পেয়েছে, আর সেটাকে একটুখানি আজকে সর্ষে দিয়ে করব। প্রথমে ভেবেছিলাম যে ভাপা করব, তারপরে আর কি সেরকম মিডিয়াম সাইজের আমার না টিফিন বক্স নেই, তো তার জন্যই সেটা আর হয়ে উঠলো না। তো জাস্ট যেমন আর কি আমি নর্মাল ইলিশ করি আর কি সর্ষে দিয়ে, সেটাই করব। আর সৃজন আর কি এটা ঘুরালো, মানে যেই দেখেছে আমি মিক্সিটা এবার বাটবো, সে মুখ দেখলে একদম মানে দুষ্টামি মুখ। আজকে বাড়িতে রয়েছে, তারপরে আর কি ওর বাবা রয়েছে বাড়িতে, তাহলে তো বুঝতেই পারছো আমার তো কিছু বকাঝকা দেওয়া যাবে না, না তাহলে আবার ওর বাবার সাথে আমার অশান্তি বেঁধে যাবে, জানো তো। ওই ছেলেকে কিচ্ছু বলা যাবে না, ছেলে যা করবে তাই আমাকে শুনতে হবে। ওর বাবার হচ্ছে এটা বক্তব্য, ছেলেকে যদি আমি ও থাকাকালীন হ্যাত করেছি তাহলেই হয়ে গেছে। আর তখন আমারও একটু রাগ হয়ে যায় যে ছেলে দুষ্টামি করলে তাকে শাসন করব না, বকবো না, তাহলে কেমন করে হবে। বলবে যে তুমি সোম থেকে শুক্র যত খুশি বকে নিও, কিন্তু শনি রবি আমি বাড়িতে থাকি, এই 2 দিন বকা যাবে না। তো যাই হোক, এইদিকে আর কি আমি সর্ষে বাটার যে জলটা সেটা এর মধ্যে দিলাম, আর তারপরে কাঁচা মাছগুলোই আজকে আমি দিয়েছি এর মধ্যে। মাছটা বেশ ফ্রেশ ছিল আর খুব মিষ্টি ছিল, জানো তো। মানে সৃজন খেয়েছে, সৃজনও বলছে যে মা আমি এরকম কখনো খাইনি, মানে ওর খুব ভালো লেগেছে। আর আজকে তো ভাজিনি মাছটা, তো তাই কাঁচার যে একটা ফ্লেভার সেটা আর কি আরও ভালো লেগেছে। তো এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, ইলিশে তো আর কিছুই লাগে না, ব্যাস। এরপরে গ্যাসটা জ্বেলে দেবো আর কি। আর মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট হলেই কিন্তু ইলিশ রান্না হয়েই যায়। ইলিশ হতে খুব একটা ঝামেলা নেই, রান্নাটা খুবই সহজে হয়ে যায়। তাই যতদিন ইলিশ থাকে আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত এটা রাখার। আর খাওয়াটাও খুব ভালো, কারণ এই মাছটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3, যা কিন্তু আমাদের শরীরের অনেক কিছু রোগ নিরাময়ে খুব সাহায্য করে। আর আকাশে দেখো মেঘ প্রায় ধরছে এমনই সময়। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে আর কি এই যে আমরা চলে এসেছি ছাদে। 3 জনে মিলেই এসেছি, যেদিন ওর বাবা বাড়িতে থাকে সেদিনে বলবে যে এত এত কাপড় তোমাকে একাই মেলতে হবে না, আমি যাব। তো আজকে মেশিনও চালিয়েছিলাম, তার উপর আবার হাতেও কেচেছিলাম, এই করে আর কি অনেক কাপড় জামা মেলতে হবে। তো তার জন্য ওর বাবাও হাতে হাতে একটুখানি হেল্প করবে। আর দেখো বৃষ্টি হচ্ছে বলে না সবাই আর কি ছাদে কাপড় মেলছে। আর তাছাড়া কিন্তু যাদের আর কি যেমন সুবিধা, কারোর বেলকানি, কারোর নিচে তার খাঁচানো আছে, সেই অনুযায়ী সবাই আর কি ইউজ করে। ছাদটা এতটা কেউ ইউজ করে না, আমিই করি একমাত্র। তো আজকে দেখছি যে সবাই মোটামুটি কিন্তু ছাদে কাপড় মেলেছে।
আর ওই যে দূরে একটা বাস্কেট দেখতে পাচ্ছ মপের, ওটা আর কি আমার মপটা রয়েছে কিন্তু বাস্কেটটা এখানে তোলা আছে। তো সেই কবে থেকে আর কি ওর বাবাকে বলছি আমাকে এই বাস্কেটটা একটুখানি ছাদের থেকে এনে দাও, তাহলে কি হয় ঘর মুছতে একটু সুবিধে হয়। আর এতদিন যাবৎ যেহেতু আমাকে সেরকমভাবে একটা ঘর মুছতে হতো না, তার জন্য এতটা অসুবিধাতেও কিন্তু পড়তে হয়নি। এই ছাদে কাপড় মেলাটা না আমার প্রচণ্ড কষ্ট হয়, যেন ঘাড়ে পুরো ব্যথা হয়ে যায়, মাথা ঘুরতে থাকে। আর আমার যেহেতু ঘাড়ে স্পন্ডালাইটিস রয়েছে, তার জন্য মানে এই কাজটাকে আমি একটু অ্যাভয়েড করে চলি। তো ছাদে যে সমস্ত কাপড়গুলো আর কি আগেকার মেলা ছিল সেগুলো ওর বাবাই তুলে নিয়ে গেছে, তখন কিন্তু আমি তুলিনি। তো বললাম যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি একটুখানি মেলে দিই, তুমি বরং আমাকে ক্যামেরাটা একটু করে দাও। তো সেটাই আর কি ও করে দিচ্ছিল। আর সৃজনও কিন্তু ওর বাবাকে দেখে তো এটা ওটা হেল্প করতে, তার জন্য কিন্তু কাজে এগিয়ে আসে। এটাই হচ্ছে ব্যাপার, জানো তো, বাবা মায়ের সাথে যেমন আচরণ করবে সন্তান কিন্তু সেটাই শিখবে। তাই প্রত্যেকটা হাজব্যান্ডদের উচিত তাদের ওয়াইফদের সাথে সম্পর্ক ভালো রাখার বা ভালো ব্যবহার করার, নচেত কিন্তু সেই মেয়েটি কিন্তু সন্তানের কাছেও যথাযথ ব্যবহার পায় না বা ভালোবাসা পায় না। কারণ বেশিরভাগ বাড়ি এখন নিউক্লিয়ার, তো সেই ক্ষেত্রে কিন্তু বাবা মা সন্তান, কি বড়জোর হলে ভাই বোন দুটো সন্তানও কারোর থাকে। সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে রিউড ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা বাচ্চার মধ্যেও যায়, আর বাচ্চাও কিন্তু সেরকমই আচরণ করবে। তো এটা আমি সৃজনের মধ্যে খুবই লক্ষ্য করেছি, ওর বাবাকে ভীষণভাবে কপি করে। আর ও দেখে যে ওর বাবা আমাকে এটা ওটাতে হেল্প করে বিভিন্ন কাজে, তার জন্য কিন্তু ও ঝাঁপিয়ে পড়ে আমাকে কাজে হেল্প করার জন্য। তো আমার অপরাজিতা গাছটা না বেঁধে দিয়েছি, আর দেখলে বাসক গাছটা এত বড় বড় পাতা হয়ে গেছে, বেশ ভালো লাগে। বর্ষাকালে গাছগুলো এতটা বেশি বেড়ে ওঠে না, দেখতেও ভালো লাগে, মনটায় অনেক শান্তি লাগে। তো চলো এরপরে নিচে এসে সন্ধে টন্ধেগুলো দিয়ে নিই। আজকে একটুখানি বাইরের দিকে বেরোবো। এই মাসের প্রথমটাতে না বেশ কয়েকদিন পর পরই আমাদেরকে বাইরে বেরোতে হয়, এই ছুটির দিনগুলো বিশেষ করে, জানো তো, এটা ওটা সেটা আনতে যেতেই হয়। আজকেও যাব, বেশ কিছু জিনিস আনার রয়েছে, কয়েকটা টুকটাক সৃজনের খাবারগুলো আর কি। আর তারপরে শনি রবিটা তো বেরোনো হয়ই হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো সন্ধে দিয়ে তারপরে আর কি যাব। আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার পরের থেকে না সন্ধেবাতি বলো আর পুজোই বলো আমি নিজে করতেই পছন্দ করছি, আমার খুব ভালো লাগছে। আর জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। এখানে একটা ছোট্ট তুলসী গাছ রয়েছে, এটা আর কি আমার টবের মধ্যেই লাগানো, কিছু করার নেই, এখানে সবারই টবের মধ্যেই তুলসী গাছ থাকে। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন একটুখানি চা খেয়ে নেব। আর ওর বাবাকে বললাম যে একটুই দুধ রয়েছে, তুমি কি একটু দুধ চা খাবে আজকে? যদিও বিকেলে একবার কিন্তু গ্রিন টি খেয়েছে, তো বলল ঠিক আছে আমি খাবো একটুখানি। তো ওই একটুখানি করেছি, তারপরে যেন এক চুমুক দিয়ে আর খাইনি, সেটা ফেলেও দিয়েছে। আসলে এতটা শরীরে কষ্ট পেল না, তার জন্য আর কি এটা ওটা কিন্তু একদমই খেতে চাইছে না এখন। তো এখন আমরা বাজার থেকে ফিরে গেছি, আর রাত্রের খাবার দাবার রান্নাবান্না হবে। আর কি করব কি না এই ভাবনা চিন্তা প্রতিদিন মাথার মধ্যে ঘুরতে থাকে। বিশেষ করে শনি রবিবার মনে হয় একটু ভালো মন্দ কিছু করি, আমারই ইচ্ছে করে না ওই সবজি রুটি খেতে। তো বললাম ঠিক আছে তাহলে আজকে একটুখানি গোলা রুটি বানাই সবজি দিয়ে। এই যে সবজিগুলো এখন আর কি কুচিয়ে নিচ্ছি, আর চপারে করে কুচিয়ে নিলে অনেকটাই সুবিধা হয়, তার জন্য এই চপারটা তো আমার ভীষণ হেল্পফুল। তবে ভাবছি এরপরে সুইচ দেওয়া যে চপারগুলো হয় না সেগুলো একটা নেব, ইউজ করে দেখতে ক্ষতি নেই যে কী রকম। কারণ এটা না টানতে একটুখানি তেল চিট পড়ে গেলেই কিন্তু নষ্ট হয়ে যায় দড়িটা, তো তার জন্য দেখতে হবে যে সুইচেরগুলো কীরকম। যদি তোমাদের মধ্যে কেউ ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কী রকমের, ফিডব্যাকটা পেলে বেশি ভালো হবে আর কি কেনাটা। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আর কি একটুখানি নুন আর অল্প একটু করে জিরের গুঁড়ো। তারপরে কিন্তু এর মধ্যে 4টে ডিম আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু রাত্রের ডিনার, তো মোটামুটি সবাই 2-3টে করে খাবো, আমি 2টো খাবো, ওর বাবা 3টে খাবে, সৃজন 2টো খাবে, তো সেই অনুযায়ী আর কি নিয়েছি।
আর এবারে না মাল্টিগ্রেন আটাটা এনেছি, এই আটাটা ভীষণ ভালো। তো তোমাদের সাথে শেয়ার করব কোন কোম্পানির, এটা কিন্তু খাওয়াটা খুবই ভালো। আজকে না একটু নয়েজ আসছে, কারণ দুপুর দিক করে ভয়েস ওভার দিচ্ছি আর এখানে কারো বাড়িতে মার্বেলের কাজ হচ্ছে, তার জন্য যে ঘষে মার্বেলটা সেই সময় যে শব্দটি হয় সেইটা হচ্ছে আর কি। তো যাই হোক, একটুখানি ম্যানেজ করে নিও এই আর কি। তো কি বলো তো, আজকে আর কি ওর ডায়েট চার্ট চলে এসেছে। এক ডায়েটিশিয়ানের কাছে আর কি আমরা চার্ট নেওয়ার জন্য অ্যাপিল করেছিলাম, তো সেটাই আর কি এসেছে ওর। কারণ ওর নানান রকমের সমস্যা, এক রকমের সমস্যা হলে কি হয় জানো তো, বাড়িতেই কিওর করে নেওয়া যায়। আর কি বলো না, পেশেন্টকে হতে হবে খুব বেশি ওবিডিয়েন্ট, যেটা আমার হাজব্যান্ড একদমই নয়। কিন্তু কি বলো না, মানে যখন কষ্ট পায় তখন আর কি নিয়মটা একদম স্ট্রিক্ট করে। আর সেই ক্ষেত্রে কি হচ্ছে জানো, ও কিন্তু ঠিকঠাকভাবে ভাতটা খাচ্ছে না, মানে মেন ভাতটাকেই কমিয়ে দিচ্ছে। তারপরে যে আনুষাঙ্গিক যেগুলো বেশি খেতে হবে সেগুলোও করছে না। তো এই অনুযায়ী আমার সাথে একটা আর কি ঝামেলা হয়ে যাচ্ছে, চিৎকার করছি আমি যে তুমি ঠিকঠাক খাচ্ছ না, প্রপার খাবারটা খাচ্ছ না। তো তাই আর কি একটা ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করেছি। আর এই ডায়েটিশিয়ান দিদি ভীষণ ভালো। আমি আগের বছর ইনার কাছে 13 কেজি ওয়েট লস করেছিলাম, আমি বিভৎস মোটা ছিলাম। তো তারপরে আর কি আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখবে, আমি প্রচুর হেলদি ছিলাম। তারপরে ওই দিদির কাছে আমি ডায়েট চার্ট নিয়ে কিন্তু এখন অনেকটাই। তো আজকে হচ্ছে রবিবারের সন্ধেবেলা, মানে শনিবারে খাওয়া দাওয়া করে আমি আর আটা টাটা ঢালিনি, একদম শুয়ে পড়েছিলাম সোজা। আর রবিবারে সকাল থেকে তো সৃজনের একটা আর কি কম্পিটিশন ছিল, আবৃত্তির কম্পিটিশন। তো সেখানে গেছিলাম, যদিও সেখানে গানেরও ছিল, কিন্তু দুটোকে আর ও অ্যাটেন্ড করতে পারেনি, অনেকটাই সময় লেগে গেছিলো আবৃত্তিটাতে। তো তারপরেই আর কি এই সন্ধ্যাবেলাতে এসে ভাবলাম যে না, বাড়তি থাকা কাজগুলো করে নিই। আর তার সাথে কি বলো তো, আমি বেশ কিছু জিনিস এনেছি, সেগুলোও আর কি এখন রেখে টেখে দিই। যেহেতু ডায়েটটা কালকের থেকে করবে, মানে সোমবার থেকে, তো তার জন্য সব কিছু আর কি ঠিকঠাক মতো আজকে কিনে নিয়ে এলাম। যা যা বলেছে, যা যা লাগবে ডায়েটে, ধরো বাড়ির খাবার তো থাকেই, তার সাথে কিছু মেডিসিন বা কিছু তো স্পেশাল থাকেই, সবার আলাদা আলাদা, সেই অনুযায়ী আর কি। এই যে আপেল নিয়ে এলাম, মিষ্টি আপেল, এটা তো ওকে মাঝে মধ্যে দেওয়া যাবে, সপ্তাহে একটা, কিন্তু রেগুলার এই আপেলটা ওকে দেওয়া যাবে না, তার জন্য ওর জন্য গ্রিন আপেল। আর তার সাথে নিয়ে এলাম মৌসাম্বি খাওয়াটা কিন্তু প্রতিটা মানুষেরই খুব ভালো। আর যেহেতু কালকে সোমবার রয়েছে, তার জন্য আর কি আম নিয়ে এসেছি। আম আমার খুব ভালো লাগে, তো আমি এক টাইম করে আর কি আম খেতে পারবো, বা আম দিয়ে সাবু মাখাটাও ভীষণ ভালো লাগে। আর এই যে একটা পেঁপে নিয়ে এসেছি, ওকে প্রচুর পরিমাণে পেঁপে খেতে বলেছে, সেটা কাঁচা সিদ্ধ করেই হোক বা পাকা পেঁপে, তো প্রচুর পরিমাণে আর কি খেতে বলেছে। এদিকে বাড়িতে ঘরে টক দই বসাবো, তো তার জন্য টক দই কিনে নিয়ে এসেছিলাম একটা 200 গ্রামের, সেখান থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম দইটাকে, আর তারপরে হাত শোয়া গরম দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জীবনে বহুবার টক দই বসিয়েছি, কিন্তু জানো কোনো না কোনো বারে জল কিন্তু একটুখানি থেকেই গেছে, কিন্তু এইবারই প্রথম যে আমি দইয়ের কোয়ান্টিটি আর দুধের কোয়ান্টিটি একদম ঠিকঠাক দিয়েছি। তো ওই আর কি 100 গ্রামের দই দিয়েছিলাম, আর তার সাথে মোটামুটি 300 গ্রাম হবে হয়তো দুধ, বা 400 গ্রামও হতে পারে, এই আর কি 1 কাপ মতো রেখেছি, কালকে সকালে আমি চা খাবো। আর আমার তো রয়েছে, আমি তোমাদের সাথে ডায়েটটা শেয়ার করব, কারণ এই ডায়েটটা কিন্তু ফলো করতে পারলে আমাদের অনেকেরই অনেক উপকার হবে। যদিও আমিও নিজে একটা ডায়েট চার্ট ওনার কাছে নেব বলে ঠিক করেছি। তো আমি যখন ডায়েট করব তোমাদেরকে সাথে নিয়ে করব, যেন তোমরাও একটুখানি উপকৃত হতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর এই যে অ্যাপোলো ফার্মেসি থেকে নিয়ে এসেছি অ্যাপেল সাইডার ভিনিগার আর চিয়া সিড। আর আমার কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, তার মধ্যে এই ফেস ওয়াশ, একটা টোনার আর একটা ক্রিম। তো এই হচ্ছে আজকের শপিং।